আপনাদের জবা গাছে কি অনেক অনেক কুঁড়ি এবং ফুল ফোটাতে চাইছেন, অথচ আপনার গাছে কোনোভাবেই কুঁড়ি ও ফুল ফুটছে না কিংবা গাছের কোনো গ্রোথ হচ্ছে না? বন্ধুরা, আজকের ভিডিওতে এমন এক জাদুকরী ঘরোয়া তরল সারের কথা জানাবো যা আপনার থমকে যাওয়া জবা গাছের চেহারাই বদলে দেবে। গাছে আসবে দুর্দান্ত নতুন গ্রোথ, আর প্রত্যেকটি শাখায় শাখায় ফুটবে অসংখ্য বড় বড় কুঁড়ি ও ফুল। নমস্কার বন্ধুরা, আমি সুমিত, আপনারা দেখছেন বেঙ্গলি গার্ডেনার এবং আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা এখন জুলাই মাসে আছি, আর এই বর্ষার মরশুমে মাঝে মাঝেই হঠাৎ কড়া রোদ আর হঠাৎ অঝোরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জল কিন্তু আমাদের গাছের পক্ষে যেমন ভীষণ ভালো, তেমনি এই সময়ে ছোট ছোট কিছু বিশেষ পরিচর্যা আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি এই নিয়মগুলো আপনারা মেনে চলেন, তবে গাছের পাতা থাকবে একদম গাঢ় চকচকে সবুজ এবং গাছে আসবে হাজারেরও বেশি কুঁড়ি। যেসব গাছে দীর্ঘদিন ধরে একটাও কুঁড়ি আসছে না, গাছটা একদম থমকে পড়ে আছে, সেই গাছেরও কিন্তু দ্রুত বৃদ্ধি হবে। এই বর্ষায় প্রথম যে কাজটি আপনাদের করতে হবে তা হলো টবের মাটিতে জন্ম নেওয়ার সমস্ত আগাছা শিকড় সমেত তুলে ফেলে দিতে হবে। বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকার কারণে মাটিতে খুব দ্রুত আগাছা জন্মায়। এগুলো যদি পরিষ্কার না করেন, তবে আমরা গাছে যে খাবারই দেই না কেন, তাই আগাছাগুলোই শোষণ করে নেবে এবং মূল গাছ পুষ্টি পাবে না। টবের মাটির উপরিভাগ সব সময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে গাছের শেকড় পর্যাপ্ত বাতাস ও আলো পায়। দ্বিতীয়ত, আপনাদের জবা গাছের ডালগুলোর দিকে ভালো করে লক্ষ্য করুন। যেসব ডাল ফুল দেওয়ার পর একদম সরু হয়ে গেছে কিংবা অতিরিক্ত লম্বা হয়ে গেছে, সেগুলোকে প্রুনিং বা কচি ডগা থেকে কেটে ছেঁটে দিন। এই সরু ডালগুলোতে যদি নতুন কুঁড়ি আসেও, তবে ফুলের সাইজ কিন্তু অনেক ছোট হবে। ডাল কেটে দিলে চারপাশ থেকে প্রচুর নতুন নতুন শাখা প্রশাখা বের হবে, গাছ অনেক ঝাঁকড়া হবে এবং ফুলের সাইজও চমৎকার আসবে। যদি শক্ত মোটা ডাল কেটে থাকেন, তবে ডাল কাটার পর সেখানে অবশ্যই একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। যেহেতু এখন প্রায়ই বৃষ্টি হচ্ছে, কাটা অংশে জল জমলে ডাল পচে ডাইব্যাক হতে পারে, তাই একটু সাফ ফাঙ্গিসাইডের পেস্ট বানিয়ে কাটা অংশে প্রলেপ দিয়ে দেবেন। আপনাদের কাছে ফাঙ্গিসাইড না থাকলে রান্নাঘরের হলুদগুলোর পেস্টও ব্যবহার করতে পারেন, তাতেও চমৎকার কাজ হবে এবং ডাল পচার হাত থেকে গাছ রক্ষা পাবে। এর পাশাপাশি জবা গাছের যেসব পাতা হলুদ হয়ে গেছে, সেগুলোকে গাছ থেকে অবিলম্বে ফেলে দিতে হবে। বাসি বা শুকিয়ে যাওয়া ফুলগুলোকেও গাছে একদম রাখবেন না। বর্ষার জল পেয়ে এই বাসি ফুল আর হলুদ পাতা পচে কিন্তু গাছে মারাত্মক ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। পুরনো ফুল ও পাতা নিয়মিত পরিষ্কার রাখলে গাছের শক্তি অপচয় হওয়া বন্ধ হয় এবং গাছে খুব দ্রুত নতুন নতুন কুঁড়ি তৈরি হয়। এরপর আমাদের টবের মাটি হালকা খোঁড়াই বা খুশে দিতে হবে। হঠাৎ বৃষ্টি আর হঠাৎ কড়া রোদের কারণে এই সময় টবের মাটি প্রচণ্ড শক্ত হয়ে যায়, যার ফলে গাছের শেকড় কোনো প্রকার খাবার ও জল ঠিকমতো শোষণ করতে পারে না। মাসে অন্তত দুবার কোনো ধারালো কোদাল বা খুরপির সাহায্যে মাটি খুশে দিলে মাটিতে বাতাস চলাচল ভালো হয়, মাটির উর্বরতা বাড়ে এবং টবের ভেতরে জমে থাকা অতিরিক্ত জলও দ্রুত শুকিয়ে যায়। খেয়াল রাখবেন, মাটি খোসার সময় যেন মূল শেকড়ের কোনো ক্ষতি না হয়। মাটি খুব ভালোভাবে খুশে দেওয়ার পর এবার আসবো আমাদের সেই বিশেষ জাদুকরী ঘরোয়া তরল খাবারের কথায়, যা বর্ষায় মাটির সমস্ত ক্ষতিকর পোকা ও ফাঙ্গাস দূর করে জবা গাছকে কুঁড়িতে ভরিয়ে দেবে। এই শক্তিশালী খাবারটি তৈরি করতে আমাদের লাগবে ফ্রেশ বা অব্যবহৃত চা পাতা। চা পাতা টবের মাটিকে জবা গাছের পছন্দসই অ্যাসিডিক বা আম্লিক করে তোলে, যাতে গাছ মাটি থেকে সমস্ত পুষ্টি উপাদান সহজে গ্রহণ করতে পারে এবং প্রচুর কুঁড়ি আসে। আর এই চা পাতা কিন্তু আমাদের টবের মাটিতে প্রয়োগ করা খুবই জরুরি। এর সাথে মিশিয়ে দিতে হবে যে উপাদানটি, তা হলো কাঠের গুঁড়োর মতো, অর্থাৎ আমাদের রান্নাঘরের দারুচিনির গুঁড়ো। দারুচিনির গুঁড়ো গাছের নতুন শিকড় বাড়াতে বা রুট হরমোন হিসেবে জাদুর মতো কাজ করে, মাটি থেকে ক্ষতিকর ফাঙ্গাস দূর করে এবং এর কড়া ও তীব্র গন্ধের কারণে বর্ষায় টবের মাটিতে পিঁপড়ে, শামুক বা কেন্নর উপদ্রব একেবারে বন্ধ হয়ে যায়। এই বিশেষ সারটি তৈরি করার জন্য একটি পাত্রে 500 ml সাধারণ জল নিন। যদি কর্পোরেশনের ট্যাপের জল ব্যবহার করেন, তবে তা অবশ্যই 24 ঘন্টা কোনো খোলা পাত্রে রেখে দেবেন, যাতে জলের ভেতরে থাকা ক্লোরিন এবং ফ্লোরিন গ্যাস
উড়ে যায়। এবার এই জলের মধ্যে 2 চামচ ফ্রেশ চা পাতা এবং হাফ চা চামচ দারুচিনির গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটিকে একটি ঢাকা দিয়ে অন্তত 12 ঘন্টা বা সারা রাত ভিজিয়ে রাখতে হবে, যাতে এই দুটি উপাদানের সমস্ত পুষ্টিগুণ জলের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। পরের দিন সকালে এই তৈরি হওয়া ঘন তরল সারের সাথে আরও 1 লিটার সাধারণ জল মিশিয়ে একদম পাতলা করে নিতে হবে। এই খাবারটি দেওয়ার জন্য কোনো ছাঁকনি দিয়ে ছাকার প্রয়োজন নেই। সরাসরি উপাদানগুলো সমেত জলটি টবের মাটিতে দেওয়া যাবে। বৃষ্টির পর যখন টবের মাটির উপরিভাগ হালকা শুকিয়ে আসবে, তখন এই তরল সারটি একটি 10 ইঞ্চি সাইজের টবের জন্য 200 ml মাপে গাছের গোড়ায় 4-5 দিয়ে ঘুরিয়ে দিয়ে দেবেন। সকালে রোদ ওঠার আগে এই সারটি দেওয়া সবচেয়ে ভালো, এবং দেওয়ার পর লক্ষ্য রাখবেন যেন আগামী 3-4 ঘন্টার মধ্যে বৃষ্টি এসে টবের মাটি ধুয়ে না দেয়। বর্ষাকালের এই জুলাই মাসে প্রতি 10 দিন পর পর এই ঘরোয়া তরল সারটি আপনার জবা গাছে ব্যবহার করুন। এটি নিয়মিত দিলে গাছের ডালপালার বৃদ্ধি যেমন চমৎকার হবে, তেমনি পাতাগুলো একদম গাঢ় চকচকে গাঢ় সবুজ হয়ে উঠবে এবং গাছ অজস্র বড় বড় ফুলে ভরে যাবে। এছাড়া এটি আপনারা যদি গাছে স্প্রে করতে চান, তবে কোনো সূক্ষ্ম ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে স্প্রেয়ার বোতলে নিয়ে সম্পূর্ণ গাছে ভালো করে স্প্রে করতে পারেন। এতে পাতার নিচে বা গাছে থাকা ক্ষতিকর পোকামাকড় ও মিলিবাগের উপদ্রব অনেকটাই কমবে এবং গাছের বৃদ্ধি দেখার মতন হবে। তো বন্ধুরা, জবা গাছের এই বর্ষাকালীন বিশেষ পরিচর্যা এবং জাদুকরি ঘরোয়া সারের টিপসগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরিচর্যাটি করার পর আপনাদের গাছে কেমন সুন্দর রেজাল্ট এলো সেটা জানাতেও একদম ভুলবেন না। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটুও উপকারে আসে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আপনার বাগানপ্রেমী বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে আজ নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত দরকারি ও কার্যকরী ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের সুন্দর বাগানের যত্ন নেবেন। ধন্যবাদ।